নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক মঞ্চে এবার এক নজরকাড়া পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যুগের চাহিদা, সমাজের আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং ভিন্ন ধর্মাবলম্বী ভোটারদের আস্থা সব দিক বিবেচনায় নিয়ে দলটি এবার সম্পূর্ণ নতুনভাবে সাজাচ্ছে তাদের প্রার্থী তালিকা। দীর্ঘদিনের প্রচলিত কাঠামো ভেঙে এবার তারা প্রথমবারের মতো নারী এবং অমুসলিম প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে, যা জামায়াতের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে জামায়াতের এই সিদ্ধান্ত কেবল একটি রাজনৈতিক কৌশলই নয়, বরং দলটির আদর্শিক কাঠামো, নেতৃত্বের দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ অবস্থান পুনর্নির্মাণের এক গভীর সংকেত। জামায়াত এখন আর নিজেদের শুধু একটি ধর্মীয় বা কল্যাণমূলক সংগঠন হিসেবেই সীমাবদ্ধ রাখতে চাইছে না, বরং তারা এখন চাইছে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে। সেই লক্ষ্যেই তারা গ্রামে গ্রামে শোডাউন, স্থানীয় মিটিং, সামাজিক সালিশ, থানা, অফিস, আদালতে যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদারের মাধ্যমে সংগঠনকে নতুনভাবে সক্রিয় করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যাপক উপস্থিতি জামায়াতকে এনে দিচ্ছে এক অভূতপূর্ব জনপ্রিয়তা, যা রাজনৈতিক বিশ্লেষকদের মনেও ইতিবাচক প্রভাব বিস্তার করছে। জামায়াত ইসলামী যে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তা নিয়ে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই দুটি বিষয়ে প্রশ্ন তুলে আসছিল। একটি হলো অন্তর্ভুক্তিমূলকতা এবং অন্যটি নারীদের অংশগ্রহণ। উত্তরে জামায়াত বলছে তারা কেবল প্রতিশ্রুতি দিচ্ছে না, বরং তা বাস্তবায়ন করছে। তাদের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতের সংসদে কেবল মুসলিম ও পুরুষরাই নয়, বরং নারী এবং অমুসলিম প্রার্থীরাও জায়গা করতে পারবেন। ইতিমধ্যেই দলটি নারী প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করছে, যেখানে জায়গা পেয়েছে শিক্ষাবিদ, সমাজসেবিকা এবং সংগঠন থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়াররাও। এনারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে পেশাগত ও সামাজিকভাবে দেশের বিভিন্ন সেক্টরে পরিচিত এবং সম্মানিত। সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক স্বীকৃতির এই বহুমাত্রিক প্রচেষ্টার মাধ্যমে জামায়াত দেখাতে চাইছে তারা এখন শুধু একটি ওয়েলফেয়ার সংগঠন হিসেবেই নয়, বরং গণতান্ত্রিক রাষ্ট্র ক্ষমতায় পৌঁছানোর জন্য সক্রিয়, আধুনিক ও বহুমুখী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। এই তালিকায় প্রথম যার নামটি আসছে তিনি হচ্ছেন অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা। 5 আগস্টের পর এই নামটি জামায়াত এবং জামায়াতের বাইরেও বেশ আলোচিত। জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুন্নিসা সিদ্দিকা একজন শিক্ষাবিদ, সমাজসেবিকা এবং তুখোর সংগঠক। আওয়ামী লীগের সময়কাল থেকেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দলটির কল্যাণ ভিত্তিক নানান কার্যক্রমে। এরপরে যার নাম আসে তিনি হলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী এবং তুখোর বক্তা মার্দিয়া মমতাজ। জামায়াতের হয়ে বিভিন্ন টিভি টক শোতে তাকে একাই লড়তে দেখা গেছে নিজের সাহস এবং দূরদর্শিতা দিয়ে। এসবের মধ্য দিয়ে বিভিন্ন মহল থেকে তিনি লাভ করেছেন তুমুল জনপ্রিয়তা। শোনা যাচ্ছে জামায়াত তাকে শুধু টক শোতেই নয়, নিতে চায় সংসদেও। এছাড়া সাবেক 2 সংরক্ষিত আসনের এমপিও আছেন এই আলোচনায়। তার মধ্যে একজন হলেন ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী ডক্টর আমিনা রহমান, যিনি একাধারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং মজলিসের শূরা সদস্য। আরেকজন হলেন ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ জামায়াতের অভিভাবক সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য এবং সাবেক এমপি শাহানারা বেগম। তাছাড়া ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের স্ত্রীকে নিয়েও জামায়াত পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। জামায়াত ইসলামী এবার যে প্রার্থী তালিকা তৈরি করেছে তাতে শুধু নারীরাই নয়, অমুসলিম প্রার্থীরাও রয়েছে, যা রাজনৈতিকভাবে একটি বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো নাম হলেন শ্রীকৃষ্ণ নন্দী, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী অমুসলিম শাখার খুলনা জেলা শাখার সভাপতি। সম্ভবত খুলনা 1 বা ডাকব বটিয়াঘাটা আসনে প্রার্থী হবেন তিনি। আরও একজন গুরুত্বপূর্ণ নাম হলেন জামায়াতের অমুসলিম শাখার মাগুরা জেলার সভাপতি, প্রখ্যাত চিকিৎসক এবং বীর মুক্তিযোদ্ধা শ্রী পরেশকান্তি সাহা, যিনি প্রার্থী হতে পারেন মাগুরা 2 আসন থেকে। এই ধরনের পদক্ষেপ দলকে শুধু নতুনভাবে পরিচিতি করাচ্ছে না, বরং ভিন্ন সম্প্রদায় এবং তরুণ ভোটারদের কাছে তাদের গ্রহণযোগ্যতাকে আরও বাড়াচ্ছে। রাজনৈতিক অবস্থান আরো শক্ত হবে, কারণ তারা এখন শুধু ঐতিহাসিক সমর্থক নয়, নতুন ভোটারদেরও দৃষ্টি আকর্ষণ করছে। জামায়াত ক্ষমতা এলে তারা দেশের দায়িত্ব ঠিকমতো সামলাতে পারবে কিনা, এই প্রশ্নটি এখনো অনেকের মনে সংশয় সৃষ্টি করছে।
এই বিষয়ে রাজনৈতিক গবেষকরা বলছেন, বর্তমানে জামায়াতের দল পরিকল্পনা করার সক্ষমতা অন্যান্য সমসাময়িক রাজনৈতিক দলগুলোর তুলনায় অনেক ক্ষেত্রেই বেশি। যারা জামায়াতের কার্যক্রম, জনশক্তি, অভ্যন্তরীণ সক্ষমতা পর্যবেক্ষণ করছেন, তারা জানেন দলটি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য কতটা প্রস্তুত এবং সক্ষম। জামায়াতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগ এখনো অনেকটাই শক্তিশালী। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, মতবিনিময় এবং সংযোগ স্থাপন এসবে প্রমাণ করছে যে জামায়াত আন্তর্জাতিক মঞ্চে কাজ করার পূর্ণ দক্ষতা রাখে। আমিরে জামায়াত এবং দলটির শীর্ষ নেতারা যেভাবে দেশ বিদেশে ঘুরে গুরুত্বপূর্ণ নীতি এবং কৌশল বিশ্লেষণ করছেন, তাতে প্রমাণ হয় দলটি এখন শুধু রাজনৈতিক ইস্যুতেই নয়, বরং প্রশাসনিক ও কৌশলগত ক্ষেত্রেও যথেষ্ট সচ্ছল। জামায়াতের সবচেয়ে বড় শক্তি হলো দলটির শীর্ষ নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। তিনি একদিকে যেমন ভীষণ দরদী এবং কোমল মনের মানুষ, অন্যদিকে রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিষয়গুলোতেও অত্যন্ত প্রাজ্ঞ এবং দক্ষ। তিনি নেতৃত্ব দিয়ে জামায়াতকে এমন বহুমাত্রিকভাবে সাজিয়েছেন যা দলকে শুধু ঐতিহ্যগত রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং আধুনিক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করছে। তার দৃঢ় দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি দেশ যদি এগিয়ে যেতে চায়, তাহলে সেখানে সৎ, দক্ষ এবং যোগ্য নেতৃত্বের অধীনে রাষ্ট্র পরিচালনার সুসংগঠিত ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার প্রতিটি গুণেই তার মধ্যে রয়েছে। জাতীয় পর্যায়েও জামায়াতের প্রস্তুতি বেশ নজরকাড়া। দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইনজীবীরা দলে দলে যুক্ত হয়েছেন জামায়াতের সাথে। বিদেশে উচ্চশিক্ষা শেষ করা কিংবা ভালো অবস্থানে থাকা জনশক্তিদের অনেককেই তারা দেশে ফিরিয়ে এনে নির্বাচনকে কেন্দ্র করে কাজ করাচ্ছে। তাদের মধ্যে অনেককে MP প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামানো হচ্ছে। নির্বাচন শেষেও তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন। হাসপাতাল, ব্যাংক, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সহ জামায়াতের অসংখ্য ছোট বড় প্রতিষ্ঠান আছে। নিজেদের জনশক্তি ব্যবহার করে এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে জামায়াত। ইবনে সিনা ট্রাস্ট এবং প্রতিষ্ঠাতা শহীদ মীর কাশেম আলী মিন্টুও ছিলেন জামায়াতেরই একজন উদ্যোক্তা। জামায়াতের এই সংগঠন জনশক্তি এবং প্রস্তুতি এক ধরনের নীরব বিপ্লবের সম্ভাবনা তৈরি করছে, যা একসময় কল্পনা বলে মনে হতো, তাই এখন বাস্তব রূপান্তর হতে শুরু করেছে। জামায়াত এখন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর পরিকল্পনা ও দক্ষতার সঙ্গে দেশ পরিচালনার সম্ভাবনা রাখে। জামায়াতের এই সাংগঠনিক পরিবর্তন ভোটের মাঠে দলটিকে যে একটি অভূতপূর্ব সাফল্যের দিকে নিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। পরিবর্তনের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী সংসদ নির্বাচনে দৃশ্যমান জয় নিয়ে আসা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। জামায়াতের এমন পরিকল্পনা দেখে রীতিমতো অবাক হয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। তারা ভাবছেন জামায়াত যে প্রক্রিয়ায় আগাচ্ছে তাতে আগামী নির্বাচনে তাদের আধিপত্য সবার থেকেই বেশি থাকতে পারে।